এই যে ঈদের দিন অনেক সন্তানেরা কান্নাকাটি ফুপায়া কাঁদে, আমার মা নাই, আমার আম্মা জান নাই, অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গেল। গতকাল একটা যুবক প্রবাস থেকে কল দিয়ে বলে, হুজুর আমার গত কুরবানির ঈদে আমার আম্মা জানের সাথে আমি ঈদের মুহূর্তগুলো কাটাইছি, আজ এই কুরবানির আজ প্রায় একটা বছর হয়ে গেল। গত কুরবানির ঈদে আমার আম্মা জানকে নিয়া, আমার ফ্যামিলির সবাইকে নিয়া আনন্দের মধ্যে মুহূর্তটা কাটাইছি, কিন্তু এই ঈদে আমার মা নাই, আমার আব্বা জান নাই, কেউ নাই, তোর হুজুরকে হারাইছি। আজ আমি বড় এতিম অসহায় হয়ে গেছি হুজুর, কারণ এই ঈদে আজ কুরবানির ঈদে আমার বিবিকেও দেখবো, আমার সন্তানকে দেখবো, কিন্তু আমার আম্মা জানকেও দেখতে পারবো না, আমার আব্বা জানকেও দেখতে পারবো না। ও যুবক, ও বৃদ্ধ বাবা, যারা মা হারাইয়া বড় এতিম, যারা বাবা হারাইয়া বড় অসহায় হয়ে গেছে, এই ঈদে কত যুবক খাওমাও করিয়া কান্না করবে, আমার মা নাই, ওর পাশের যুবকটাই মা বলিয়া ডাকবে, ওর কলিজা ঠান্ডা হয়ে যাবে, ওর সাথে বাবাকে বাবা বইলা ডাকবে, বাবার কলিজা ঠান্ডা হয়ে যাবে, দিলটা বড় প্রশান্তি এনে দিবে। কিন্তু যার মা নাই কুবালটা বুঝি বড় খারাপ, যার আব্বা জান নাই তার বুঝি কুবালটা বড় খারাপ। কত যুবক ঈদের দিন হাউমাউ করিয়া কান্না করে, কেউ যুবক ভাই হাউমাউ করে কান্না করা দরকার কি, কেন কাঁদো? আজকে কুরবানির ঈদ, এই ঈদে তো ঈদুল আযহার নামাজ করিয়া আপনি গরু পশু জবাই করিয়া গোস্ত বন্টন করে সবার সাথে হাসি মুখে কাঁধে কাঠটা মিলাইবেন। ডাক দিয়া কয়, হুজুর আমি কার সামনে যাইব? যাদের সামনে যাওয়ার কথা ছিল ওনারা তো নাই, কারণ গত ঈদে আমার বাবাকে নিয়ে ঈদগার ময়দানে হাজির, এই ঈদে আমার বাবাই কই, অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গেছেন হুজুর। আজ মনটা চাইলো বাবাকে দেখতে পারি নাই। আমি ঈদের নামাজটা পড়ে বাসায় যখন ঢুকলাম, তাকাইয়া দেখি যে বিছানার মধ্যে মা ঘুমাইতো, যেই বিছানার মধ্যে আব্বা জানটা ঘুমাইতো, ওই বিছানাটা খালি। ও হুজুর সবাইকে দেখতে পাই, বিবিকে দেখি, সন্তানকে দেখি, কিন্তু যেই মা আমাকে প্রসবকালে এত কষ্ট বাসায় যখন ঢুকলা করেছেন, ওই মাকে বুঝে দেখতে পারি নাই। যারা মা হারা বাবা হারাইছেন, ঈদের দিন কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানিগুলো পালায়া পালায়া কান্না করবেন আর বলবেন, ওদের মালিক আমার মা নাই, আমার বাবাও নাই। আজ যদি থাকতো ঈদের দিন আল্লাহ আনন্দ মুহূর্তগুলো কাটাইতাম, আমার মা নাই, বাবা নাই, অন্ধকার কবরের বাসিন্দা হুজুর। এই বলে যুবকটা কান্না করে। এই জন্য বলবো, যার মা নাই, যার বাবা নাই, কবরের পাশে দাঁড়াইয়া যাইয়েন। এই জন্য যুবকটা ডাক দেয়, কই হুজুর আজ আমি এতিম বইলা, আমাকে কেউ ডাকেও না, কেউ আমাকে কাম কোলের কাদের সাথে কাঠটাও মিলায় নাই, মুসাফাটাও করে নাই, এতটাই যে এতিম
মা থাকলে যেমন একটা মনের মধ্যে সাহস থাকতো, বড় বল থাকতো, আজ মা নাই দেখা আজ নিজেকে নিজে জীর্ণ শীর্ণ মনে হয়, পৃথিবীটা মনে হয় অচল। এই জন্য যার মা আছে দোয়া নেন, যার বাবা নাই আপনার থেকে মা বাবা কিছুই চায় নাই, আপনার থেকে মা বাবা চায় একটু দোয়া। আজ এই জন্য এই দিনে আল্লাহর আদালতে বলেন, আল্লাহ তাআলার কাছে বলবেন, আয় আল্লাহ আমার মা বাবার কবর আযাব আপনি কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। আপনি যখন চোখের পানি গড়ায়া গড়ায়া যখন গালের নিচ দিয়ে বেয়ে বেয়ে পড়বে রে বাবা, আল্লাহ তাআলা আপনার মা বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিবেন। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
العليم الحكيم بذكر الشهر جبيني در فروشاس ولدانا تري معنا كنوشاس بذكر الشهر جبيني در فروشاس ولدانا تري معنا كنوشاس نبلبل ولش تسبيح خانس هر خارب تسبيح زبانس مومن عزيز رے خدا بسیار گو یاد او کن یاد او کن یاد اون لا الہ الا اللہ 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 سجدہ کرب نہ غیراللہ سجدہ کرب نہ غیراللہ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আগুন পানি গায়রুল্লাহ পাহাড় মাজার গায়রুল্লাহ দরগা দুর্গা গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম اخلاص کی اعمال یہ جنات کی ہمراہ اخلاص کی اعمال یہ جنات کی ہمراہ پرہیز کی مقاصد ہے جو تقوی سے حاصل ماند پرہیز کی مقاصد ہے جو تقوی سے حاصل ماند بغیر جو اعمال ہو اخلاص و تقوی پرہیز بغیر جو اعمال ہو اخلاص و تقوی برباد تیرے زندگی میں اے ہوش نظر ماند برباد تیرے زندگی اے ہوش نظر ماند مقبول تو ہے شاہجہاں قابل تو بہت ہے مقبول تو ہے شاہجہاں قابل تو بہت ہے اے ناگ منندے تو نہیں دل تو بہت ہے
आईना के मानंदे तू नहीं दिल तो बहुत है दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह जे महान रब्बुल आलामीन आमादेर प्रत्येकके जिलहज मासेर द्वितीय जुमाय आसार मतन सुयोग करे दिएছেন एजন্য আমরা প্রত্যেকে दिल থেকে একবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله الله تعالى جنادن يا عبادي الذين أسرفوا अल्लाह ताला जना देन हो हमारा दुरुप्रिय बंदा बंदीरा যারা নিজেদের উপর জুলুম করেছো যারা অন্যায় করেছো যারা গুনাহ করে করে জর্জরিত হয়ে আছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আমার দরবার থেকে নিরাশ হয়ে যেও না কারণ তোমরা যদি অন্যায় করিয়াই থাকো আমি রবের কাছে এসে ক্ষমা চাও আমি রব তোদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব। তোরা গুনাহ করতে করতে একটা কলব আছে অন্তরের ভিতরে একটা কলব অন্তর আছে আমাদের দেহের মধ্যে একটা কলব আছে কলব একটা গোশতের টুকরা রাসূল বলেন ওই গোশতের টুকরাটার নাম হলো আলা ওয়াহিয়াল কলব রহমতের নবী বলেন তোমাদের শরীরের গোশতের মধ্যে একটা গোশতের টুকরা আছে ওই গোশতের টুকরাটার নাম হলো কলব। যারা গুনাহ করিয়া অন্যায় করিয়া ফেলাইছো যারা গুনাহ করে করে ওই গোশতের টুকরাটার নাম যে কলব কলবটাকে যারা ময়লা করিয়া ফেলাইছো তোমরা নিরাশ হয়ে যেও না তোমরা মনকে ঘাবড়াইও না তোমরা হাজার হাজার পাহাড় পরিমাণ যদি অন্যায় করিয়েই থাকো তোমরা যদি এই ময়লা অপরিষ্কার কলবটা নিয়ে যদি আল্লাহর আদালতে যদি দাঁড়ায় যাও আমার মালিকের কাছে যদি কান্না কাটি রোনাজারি করো হে মুমিন আমার দয়ার মালিক তোমার আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো এক মুহূর্তে ক্ষমা করে দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল मुस्तगीसीन हदिना लत्तिखार बिलउलूमी वलगिना हर गोरी देने के तू तैयार है जो न मांगे उससे तू
বেজার হায়। যারা অন্যায় বশত যারা গুনাহ করিয়া ফেলাইছুর মুবি আমার দয়াময় রব্বুল আলামিন জানা দে হে গোলাম, যারা নিজের উপরে জুলুম করিয়া যারা পালাইছো নিরাশ হইও না, কারণ আমি রবের নাম হলো রহমান, আমি আল্লাহর নাম হলো গফফার, আমি তার মালিকের নাম হলো গফুর, আমি তার মালিকের মতন জগতে দয়ালু কেউ নাই, আমি আল্লাহর মতন বড় ক্ষমাশীল ওয়ালা কেউ নাই। তোরা যদি হাজার অন্যায় করিয়া যদিও পালাও, তোরা যদি রহমানের নামে দরওয়াজা আইসা যদি ধাক্কা দাও, তোরা যদি গফফার নামের দরওয়াজায় আসিয়া যদি ধাক্কা মারো, আমি তার মালিক একটা সেকেন্ড তোদের গুনাহগুলো ক্ষমা করতে আর দেরি করব না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह ताला জানায় দেন, হে মুমিন আমি আল্লাহ তোদের আপন, জগতের সবাই হইল স্বার্থপর, আমি মালিকের মতন দয়ালু মালিক হইছে একজনও পাবার মুমিন, আমি তার আল্লাহর মতন জগতে আর কাউকে দ্বিতীয় রহমান পাবা না। তুই অন্যায় করিয়া বলাইছো কোনো সমস্যা নাই, কারণ আমি আল্লাহ তো তোকে বানাইছি। একটু খেয়াল করো, আমার আম্মা জান কিন্তু আমাকে বানায় নাই, আমার আব্বা জানও কিন্তু আমাকে সৃষ্টি করে নাই, আমি সামান্য নুতফা থেকে সৃষ্টি, সামান্য নাপাক পানির মাধ্যমে আল্লাহ আমাকে বানাইলেন। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, রে গোলাম আমি রব তোকে বানাইছি, তোকে সৃষ্টি করেছি আমি মা। সামান্য এই ভালোবাসা তুই তোর মায়ের কাছ থেকে পাওয়ার পর তুই বড় বেকার আর উদাসীন হয়ে গেছো, কারণ মনে রাখো তোর আম্মায় বানায় নাই, বাবায় বানায় নাই, বানাইছি আমি মালিক। তোর মায় 10 মাস 10 দিন তোকে গর্ভধারণ নিয়েছে, তোর বাবায় মাথার গাম পায়ের মধ্যে পালাইয়া উপার্জন করিয়া তোর সামনে খানার আয়োজন করে দিল। ওই আব্বা জানের ভালোবাসা বলতে পারো নাই, তোর আম্মায় বানায় নাই, বাবায় বানায় নাই, বানাইছি আমি মালিক। আজ আমি আল্লাহকে তুই ভুলিয়ে গেছি। তোর আম্মাকে ডাকতে তো আমি মহান মালিক, ও আসমানের মালিক, এই যে আমি জমিন বানাইলাম জমিনের মালিক, সূর্য যে আল্লাহ আমি রব বানাইলাম এই সূর্যের মালিক, আমি আল্লাহ তাআলা সব কিছু বানাইলাম তোর খেদমতের জন্য, আর আমি আল্লাহ তোকে বানাইছি আমার ইবাদতের জন্য। আমি আল্লাহ তাআলা কোনোদিন নিষেধ করি নাই তোর আম্মাকে আম্মা বলিয়া ডাক দিও না, বাবাকে বাবা বইলা ডাক দিও না, কারণ তোর মাকে মা বলিয়া না ডাক দিলে মায়ের কলিজা বড় ব্যথা হয়। তোর আব্বাকে আব্বা বলিয়া ডাক না দিলে বাবার কলিজা বড় ব্যথা হয়, কলিজাটা ভেঙ্গে চৌচির হয়ে যায়। আমি তার মালিক একবারের জন্য বলি নাই তোর আম্মাকে মা বলিয়া ডাক দিও নাই,
আব্বাকে আব্বা বলিয়া ডাক দিও নাই, বরং বলছি তোর মাকে মন মতন ডাক, তোর আব্বাকে আব্বা বলিয়া মন মতন ডাক দাও। যদি মাঝে মাঝে যদি সুযোগ হয়ে যায়, তুই একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দে। তুই ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ৬০-৭০ বছরের গুনাহ আমি মালিক ক্ষমা করতে দেরি করব না। তাকাইয়া দেখেন না আমার মালিকের কেমন কুদরত। এক পাতিলের মধ্যে রান্না করেন আমার আম্মা জান, ওই পাতিলের রান্না করা তরকারি আমিও খাই, আমার আম্মা জানও খায়, আমার আব্বা জানও খায়, কিন্তু ব্যবধানটা কই? ব্যবধানটা কোন জায়গায় জানো? ব্যবধানটা হইল ওই জায়গায় আমার আম্মা জান রান্না করা তরকারি আমার আব্বা জানও খায়, আমিও খাই, আম্মা জানও খায়। খাওয়ার পর হয় আমি বান্দা হই সবল, আর আমার আম্মা আব্বা জান হয় দুর্বল। এ কুদরতের ক্ষমতা কার? কাদেরে রক্তদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ওতে বসে রবের ঘরে সেই তু আল্লাহর আদালতের সামনে দণ্ডায়মান হতেই হবে। নামাজ পড়া লাগবে, নামাজ না পড়া ছাড়া কেউ রেহাই পাবে না। আল্লাহ তাআলা আমাদের এই উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। সর্বশেষে 5 বেলার নামাজ যখন রব দিয়ে দিলেন, আল্লাহ কয় নবী আপনি আপনার উম্মতের জানায় দেন, আপনার উম্মত যদি 5 বেলার নামাজটা যদি ঠিক মতন আদায় করে নেয়, আমি মালিক 50 ওয়াক্ত রাকাতের নামাজের সওয়াব আপনার উম্মতের আমল নামায় লিখে দিব। মকুন সুসিতি নামাজে পঞ্জগানা পওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ এমদাদা ইস্তাঈনু আয়াতে কুরআবহা আয়াতে কদ আফলাহা রায়াদকুম ইয়াদউকুম গৌরকুম দর মা'নি ইয়াসদিল সাদিকিন। আল্লাহ তাআলা কয় আমার ঘরে এসে আমি মালিককে একবার আল্লাহ বইলা ডাকো, তোর দিলের কি হাজত আমি আল্লাহ রব্বে কারীম পূরণ করে দিব। ও গোলাম তুই কি জানো, তুই ফজরের টাইমে আমি মালিকের তালাশ করার জন্য দৌড়াইছো, জোহরের টাইম আমি মালিকরে খোঁজার জন্য মসজিদে আইসা দৌড়াইছো, আসরের বেলায় আসরে নামাজ পড়ার জন্য মসজিদে আমি আল্লাহকে তালাশ করার জন্য দৌড়াইছো, মাগরিব আমি রবকে তালাশ করার জন্য দৌড়াইছো, মাগরিবও দৌড়াইছো, এশার নামাজেও দৌড়াইছো আমি আল্লাহকে তালাশ করার জন্য। কিন্তু আমি মালিক গভীর রাত আমি তার মালিক হাজির হয়ে গেলাম, আমি আল্লাহ তাআলা এসে ডাকবার রাহি, ও তুই তো ফজরের সময় কম দৌড়াও নাই, জোহরের বেলায়ও আমি আল্লাহকে তালাশ করার জন্য তো কম দৌড়াও নেই, আসরের বেলাও তো কম দৌড়াও নাই, কিন্তু আমি মালিক রে এক বেলাও পাও নাই,
আমি আল্লাহ শেষ রাতে রজনীতে হাজির হয়ে গেল। ও আমি আল্লাহ তোকে আমার প্রিয় বান্দা বানানোর জন্য আমি আল্লাহ প্রথম আসমানে আয়েশা ডাকতে থাকি। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ আমি আল্লাহ এসে তোকে ডাক বাড়াই। ও কম তো কম ঘুমাও নাই, রাতের সারা রাত্র তো তুই ঘুমাইছিলি। আমি আল্লাহ তাআলা এখন প্রথম আসমানে এসে তোকে ডাক বাড়াই, একটু উঠো না, একটু মোহাব্বত আদান প্রদান করে নেই নাই। তোর দিলের কথাগুলো আমাকে বল, তোর দিলের মধ্যে কি চাওয়ার পাওয়াজ, তোর দিলের মধ্যে কি কষ্ট, তোর দিলের মধ্যে কি যন্ত্রণা আছে আমাকে আমি মালিককে বল। তোর দিলের মধ্যে কি কি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ব্যথা আছে আমি আল্লাহকে বল, তোর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সমস্যাগুলো সমাধান করে দেব আমিও। তুই আমাকে ডাকবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে দিব। আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাকো, কারণ বান্দা একটু তাকাইলেই তো বোঝা যায়। আল্লাহ তাআলা কয় এই টাইমে আমি দয়ার মালিক হাজির হয়ে গেলাম, যেই টাইমে নদীর মাছগুলো ঘুমান্ত, হিংস্র প্রাণীগুলো জঙ্গলার মধ্যে ঘুমায়, আমি দয়ার মালিক গভীর রাতে রজনীতে হাজির হয়ে গেলাম। জঙ্গলার হিংস্র প্রাণী ঘুমান্ত, কারণ ওদেরকে সজাগ করি নাই, কারণ তোর আমার মধ্যে ভালোবাসা গভীরতা জন্ম হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা এত কিছু আয়োজন করলাম, আসমান নীরব, জমিনটা নীরব, কোনো আওয়াজ নাই, কোলাহল নাই, সব কিছু নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, সব কেমন জানি ঠান্ডা নিরিবিলি বাতাস বয়ে আনে। ওই সময় আমি আল্লাহ পাক তোর প্রথম আসমানে হাজির হয়ে যায় তোকে ডাকার জন্য, নেবার জন্য। একটু আমি তোর সাথে একটু ভালোবাসা করতে চাই। দুনিয়ার মা বাবার জন্য তো ভালোবাসা পাইলাম তো বড় পাগল, দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ি আমি বড় বিভোর হয়ে গেলাম। আল্লাহ কো দুনিয়ার মজা বুঝছো, কিন্তু আমি মালিকের মায়া মোহাব্বতটা কেমন একটু আদান প্রদান করে নিই। ওই সময় আমরা সবাই ঘুমিয়ে থাকি রে বললাম, একটু আমাদের বোঝা শুনে থাকা একটু বলেন না। আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করলেন যে আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা দান করলেন, আমাদের মতন এত সুন্দর চেহারা আর কোনো কিছুই বানায় নাই আমার রব। আমার দুইটা হাত যে রব বানাইলে, যে দুইটা পাও বানাইলে, এরকম পিওর বান্দা থাকে দেখো না। যে জায়গা হাত দেওয়া দরকার, যে জায়গায় হাত থাকা দরকার, ওই জায়গায় আমার রব হাত দিয়ে দিছেন। যেই জায়গায় পা দিয়েছেন চলার জন্য, ওই জায়গায় আমার রব পা দিয়ে চলার জন্য ওই জায়গায় ফিট করে দিলেন। আল্লাহ যদি এই যে জায়গায় দিয়ে খাবার খাই, এই মুখটা যদি সামনে না দিয়ে যদি পিছনে দিত, তাহলে হাত ঘুরে খাবার খাইতে হইত। কিন্তু আল্লাহ তাআলা তো ওইটাও করে নাই। যে জায়গা দিয়ে মুখ দেওয়া দরকার, ওই জায়গা দিয়ে মুখ দিয়া দিছেন। যে জায়গা দিয়া হাত দেওয়া দরকার ছিল, ওই জায়গা হাত লাগায় দিলেন। এত পিওর ওলা একটা জবান, এত পিওর ওলা একটা নাক, এই জিহ্বার মধ্যে আপনি যদি পচা গান্দা যদি কোনো খাবার নেন, অটোমেটিকলি বইলা দিবে। এটা কেমন
গন্ধ হয়ে গেছে, পচা হয়ে গেছে, নাক সব বইলা দেয়। এত পিওরওয়ালা যে আল্লাহ আমাকে আপনাকে দান করছেন বাবা, ওই আল্লাহকে কি বুঝি একবার আল্লাহ বইলা ডাক দিতে মন চায় না। ফজর আমরা ঘুমাইয়া থাকি, এত বড় নাফরমান, এত বড় জালেম হয়ে গেছি। ফজরের টাইমে দিনের শুরুতে নামাজ, যে ব্যক্তি ফজরের নামাজটাই ছেড়ে দিল, তার চেহারার মধ্যে নূর লাবণ্যতা কিছুই জন্ম হবে না। কত বান্দাদেরকে দেখলে বুকে টেনে আগলা রাখতে মনে চায়, কারণ বান্দার নামাজ ঠিক চেহারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলার কুদরতে নূর চমকায়। আপনার তো চেহারার মধ্যে নূর থাকার কথা ছিল, কিন্তু দেখা যায় নাই। নামাজও পড়েন নাই, নামাজও পড়তে মন চায় না আপনার। এক আল্লাহর প্রিয় বান্দা জুনায়েদ বাগদাদি, বাগদাদের মধ্যে বিখ্যাত একজন বুজুর্গ, একজন ওলি কামেল, জুনায়েদ বাগদাদি শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি কোথাও সফরে রওনা হয়ে গেছে। যাইতে যাইতে আসরের আজান দিয়ে ফেলল। এখন চিন্তায় বড় বিভোর, আসরের আজান হয়ে গেল, কিন্তু আসরের নামাজ আদায় করার দরকার জামাতে। এখন আমরা আছি দুইজন, আরেকজন হইলে পরিপূর্ণ জামাতে নামাজ আদায় করতে পারব। আরেকজন হলে ভালো হয়। এক জঙ্গলার মধ্যে দাঁড়ায় আছেন, কোন পথিক বান্দা পাওয়া যায় কিনা টেনশনে বিভোর। হঠাৎ তাকায় দেখতেছেন একটা কাঠুরিয়া গোলাম মাথার মধ্যে লাকড়ি নিয়া সোজাসুজি আসতেছেন, হাইটা হাইটা আসে। জুনায়েদ বাগদাদি শায়েখ শিবলি বলতেছেন, একজন কাঠুরিয়া বান্দা দেখা যায়, আসো। আসলে জিজ্ঞাসা করব, নামাজ পড়া দরকার। নামাজ উনিও হলে তিনজন একত্রে নামাজ পড়ে নিব। সামনে সামনে মোকাবেলা যখন হয়ে গেল, সামনে সামনে আসার পর জুনায়েদ বাগদাদির পরিচয় দেয় নাই, আমি যে জুনায়েদ বাগদাদি। ডাক দিয়া কয়, কাঠুরিয়া ভাই, নামাজ পড়া দরকার। আমরা দুজন, আপনি সহ একজন, তিনজন। নামাজ পড়বেননি? বলে মুসলমান তো নামাজ বিধে থাকতে পারে নাই। কথা শেষ। এখন বলতেছেন, ও কাঠুরিয়া ভাই, নামাজ তো পড়বো ঠিক, কিন্তু অজু বানানো তো দরকার। কাঠুরিয়া ডাক দিয়া কয়, মুসলমান তো কোনোদিন অজু ছাড়া থাকতে পারে না। কাটা গিয়ে লবণের চিটা লাগিয়া গেল। জুনায়েদ বাগদাদির দিলের মধ্যে ধাক্কা লেগে গেল একটা কাঠুরিয়া বান্দা হইয়া। এমন একটা চোট লাগলো দিলের মধ্যে, কি বড় কথা। কাঠুরিয়ার মুখে এমন পাওয়ারফুল কথা, সে জীর্ণ শুনো কোনো বান্দা হতে পারে না। কোনো ছোটোখাটো কোনো জিনিস না, তার মধ্যে পাওয়ার নূর আছে, নূর পাওয়ার আছে। জুনায়েদ বাগদাদি আজকে নিয়ত করলো, আজকে আসরের নামাজ আমরা দুজনের কেউ ইমামতি করব না। আজ আসরের নামাজের ইমামতি করাইব কাঠুরিয়া বান্দার মাধ্যমে। ওযু করে আসলেন, আসার পর ডাক দিয়া কয়, ভাই, ও কাঠুরিয়া ভাই, আজ আসরের নামাজের ইমামতি আমরা দুজন কেউই করব না, আপনি করবেন।
কাঠুরিয়া বান্দার বড় মাথা গরম। কি বলেন হযরত? দেখতে দেখা যায় আপনারা বড় বাপের বুজুর্গ, আমি নামাজ পড়াতে পারবো না, আপনারা দুজনে যে কোনো একজন নামাজ আদায় করে নেন। বলে না, আমার নিয়ত সিদ্ধান্ত আমি পারবো না, আপনাকেই পড়াতে হবে। নাসর বান্দা শোনে নাই। এখন কাঠুরে দেখো ভাই, আমার নামাজটা একটু দীর্ঘায়িত লম্বা হয়, আমি নামাজ পড়াতে গেলে অনেক বিশাল বড় দেরি হয়, লেট হয়। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আমরা তো নামাজ পড়ি, আমাদের নামাজ তো লম্বা হয়, সমস্যা নাই, নামাজ পড়ুন। কাঠুরিয়া ইমামতি জুনায়েদ বাগদাদি শেখ শিবলি মুক্তাদি কাঠুরিয়া কি ইমামতির মুসল্লায় দাঁড় করাইয়া দিল। কাঠুরিয়া যখন আসরের নামাজ, কিন্তু কাঠুরিয়া যখন আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেই ফেলল, এত দীর্ঘায়িত নামাজ, এত লম্বা নামাজ, রুকুতে যাওয়ার কোনো খবর নাই। আজ রাত বাগদাদি রাখ দেখো, এত লম্বা নামাজ, ওই দিক দিয়ে সূর্য ডুবে ডুবে যাবে ভাব, এখনো কেন রুকুতে যায় নাই? কাঠুরিয়া অনেক দীর্ঘক্ষণ পর রুকুতে গেলেন। রুকুতে যাওয়ার পর রুকুর থেকে সোজা হয়ে দাঁড়াবেন, তারও কোনো খবর নাই। অনেক লম্বা নামাজ, রুকুতে যাওয়ার কোনো খবরে নাই, রুকুর থেকে উঠার খবর নাই। এবার রুকুর থেকে উঠা দাঁড়ায় রইলেন, এবার সেজদা যাওয়ার কোনো খবর নেই। অনেক লম্বা, অনেক দীর্ঘক্ষণ পর সেজদায় গেলেন। এরকম ভাবে ওই দিক দিয়া তাকাইয়া দেখতেছে যে সূর্য ডুবে ডুবে যাবে, ভাব রক্ত শেষ হয়ে যাবে। এত লম্বা নামাজ কেন নিল? নামাজ শেষ হয়ে গেল। ডাক দেয়া কয়, জুনায়েদ বাগদাদি, ও কাঠুরিয়া ভাই, আমরা তো নামাজ পড়ি, আপনিও তো পড়েছেন নামাজ, কিন্তু এত লম্বা নামাজ তো কোনোদিন হয় নাই, এত লম্বা নামাজ কেন পড়েছেন? জুনায়েদ বাগদাদির পরিচয় দেয় না হই, আমি এই জমানার বড় একজন মুলি কামেল, আমার নাম জুনায়েদ বাগদাদি। কাঠুরিয়া ডাক দেয়া কয়, ও বুজুর্গ, ও আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আপনারা কি জানলেন না? আমি তো প্রথমেই বলেছিলাম আমার নামাজটা এত লম্বা, আপনারা মানলেন না, আমাকে সামনে দিয়ে দিলেন। জুনায়েদ বাগদাদি রাখ দিয়া কয়, রহস্যটাকে একটু জানবার চাই। কয়ের রহস্য কেউ জানে না। আজকে যেহেতু আমাকে আমার মুখটা বন্ধ করিয়ে দিলেন, আমি যখন আল্লাহু আকবার করে বলে নিয়ত বেঁধে ফেললাম, আমি সূরা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়া আরম্ভ করলাম, আল্লাহ তাআলা কে আমি শুনাইয়া শুনাইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে হুকুম দেয়, আমি সূরা ফাতিহা শেষ করে অন্য সূরা নিলাম, আমার সূরা শেষ। আল্লাহর ওয়াদার দিকে অপেক্ষায় ছিল। আল্লাহ যতক্ষণ আমাকে রুকুতে যাওয়ার আদেশ না দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আমি রুকুতে যাইনি। জুনায়েদ বাগদাদি শেখ শিবলি চোখের পানি ছেড়ে দেখা দে, ও কাঠুরিয়া ভাই, এত পাওয়ার কোথার থেকে অর্জন করেছো? এই পাওয়ারটা কার কাছ থেকে নিছো? কাঠুরিয়া ডাক দিয়া করে, এই জমানার একজন কুতুবুল আলম জুনায়েদ বাগদাদি, উনার কাছ থেকে আমি মুরিদ, আমি উনার থেকে আমল নিয়ে এতটুকু আল্লাহ নিয়ে আসছে। বলে ওনাকে তুমি কোনোদিন দেখছো? বলে না, দেখি নাই। বলে তাহলে কেমন করে আমল তুমি অর্জন করেছো?
বলে আমি দূর থেকে আমি ওনার থেকে বায়াত গ্রহণ করে আমল করে করে এতটুকু আসলাম। জুনায়েদ বাগদাদি চোখের পানি ছেড়ে দেয়া কয়ে রে ও কাঠুরিয়া ভাই, আমি সেই অধম জুনায়েদ বাগদাদি, আমাকে দেখে লাও, আমার থেকে তোমার রুহানি পর বেশি, আমার থেকে তুমি অনেক দূর আগানো। সালেহাতু সঙ্গে বুদি দিল খারাস আজমুদা এক জামানা খাকবাস। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, হাসর ময়দানে যদি তুমি জান্নাতে ঢুকো তাহলে আমার সাথে একটা ওয়াদাবদ্ধ হয়ে যাও, আমি জুনায়েদকে না নিয়ে তুমি জান্নাতের ময়দানে ঢুকতে পারবো না। একটা কাঠুরিয়ার নামাজ যদি এমন এই হালত হয়, আজ তোমার আমার নামাজটা কেমন হওয়া দরকার? আমার নামাজ তো নামাজ নাই, এক ওয়াক্ত পড়লে 4 ওয়াক্ত মসজিদে নামাজ পড়বার জন্য আহি না। আমার ফজর নামাজে যাই ঘুমের মধ্যে বড় বিপদ, জোহরের নামাজ যায় আমার কাজীর বিলের মধ্যে সময়টা নষ্ট হয়ে যায়, আসরের সময়টা লেগে যায় গল্প গুজব, আর মাগরিবের নামাজটার সময়টা চলে যায় চা আড্ডায় চলে যায়, এশার সময় ঘরের মধ্যে খাবার রেখে ঘুমায় থাকি। এই তো আমাদের দিনকাল চলতেছে। মনে রাখেন না, দুনিয়ার থেকে কেউ যাবে না রে মুমিন, এই দুনিয়ার থেকে সবাই বিদায় নিয়ে চলে যেতে হবে। এই দুনিয়া বড় স্বার্থপর, এই দুনিয়াতে কেউ কাউকে থাকতে দেয় নাই। রাজা বাদশাদের খুব পাকড়াও করিয়ে ধরছে, কেউ থাকতে পারে নাই। তুমিও আমিও থাকতে পারবো না, যেহেতু থাকা যাবে না তাহলে রবের উপরে আশা লাগবে। আজানটা কানে শোনা মাত্র আমরা ঘুমায় থাকি। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, নামাজের জন্য কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কে যাইবা না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সে তাই থাকবা পরে শুধুই মাটির বিছানা, কেমন সে তাই থাকবা পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কে যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কে যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কে যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কে যাইবা না। এই দুনিয়ার থেকে আপনার আম্মা যেন বিদায়, আপনার আব্বা যেন চলিয়া গেল, কেউ থাকতে পারে নাই, আমিও একদিনও থাকবো না। আপনি আজ যেই ঘরের মালিক, আপনি যেই ঘরের মালিক হয়ে আছেন, ওই ঘরের মালিক একদিন আপনার আম্মা জান আব্বা জান ছিল,
কিন্তু আজ ওনারা দুনিয়াতে নাই। আজকে ওনারা কবরের বাসিন্দা হয়ে গেল। তুমি আমি একদিন কবরের বাসিন্দা হতে হবে, বাঁচার কোনো রাস্তা নাই, কেউ বাঁচতে পারবো না রে বাবা। এই যে ঈদের দিন অনেক সন্তানেরা কান্নাকাটি পোপায়া পোপায়া কাঁদে, আমার মা নাই, আমার আম্মা জান নাই, অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গেল। গতকাল একটা যুবক প্রবাস থেকে কল দিয়ে বলে, হুজুর আমার গত কুরবানির ঈদে আমার আম্মা জানের সাথে আমি ঈদের মুহূর্তগুলো কাটাইছি, আজ এই কুরবানি আজ প্রায় একটা বছর হয়ে গেল। গত কুরবানির ঈদে আমার আম্মা জানকে নিয়া আমার ফ্যামিলির সবাইকে নিয়া আনন্দের মধ্যে মুহূর্তটা কাটাইছি, কিন্তু এই ঈদে আমার মা নাই, আমার আব্বা জান নাই, কেউ নাই, তোর হুজুরকে হারাইছি। আজ আমি বড় এতিম অসহায় হয়ে গেছি হুজুর, কারণ এই ঈদে আজ কুরবানির ঈদে আমার বিবিকেও দেখবো, আমার সন্তানকে দেখবো, কিন্তু আমার আম্মা জানকেও দেখতে পারবো না, আমার আব্বা জানকেও দেখতে পারবো না। ও যুবক, ও বৃদ্ধ বাবা, যারা মা হারাইয়া বড় এতিম, যারা বাবা হারাইয়া বড় অসহায় হয়ে গেছে, এই ঈদে কত যুবক খাও মাও করিয়া কান্না করবে, আমার মা নাই, ওর পাশের যুবকটাই মা বলিয়া ডাকবে, ওর কলিজা ঠান্ডা হয়ে যাবে, ওর সাথে বাবাকে বাবা বইলা ডাকবে, বাবার কলিজা ঠান্ডা হয়ে যাবে, দিলটা বড় প্রশান্তি এনে দিবে। কিন্তু যার মা নাই কুবালটা বুঝি বড় খারাপ, যার আব্বা জান নাই তার বুঝি কুবালটা বড় খারাপ। কত যুবক ঈদের দিন হাউমাউ করিয়া কান্না করে, কেউ যুবক ভাই হাউমাউ করে কান্না করা দরকার কি, কেন কাঁদো? আজকে কুরবানির ঈদ, এই ঈদে তো ঈদুল আযহার নামাজ করিয়া আপনি গরু পশু জবাই করিয়া গোস্ত বন্টন করে সবার সাথে হাসি মুখে কাঁধে কাটটা মিলাইবেন। ডাক দিয়া কয়, হুজুর আমি কার সামনে যাইব? যাদের সামনে যাওয়ার কথা ছিল ওনারা তো নাই, কারণ গত ঈদে আমার বাবাকে নিয়ে ঈদগার ময়দানে হাজির, এই ঈদে আমার বাবাই কই? অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গেছেন হুজুর। আজ মনটা চাইলো বাবাকে দেখতে পারি নাই। আমি ঈদের নামাজটা পরে বাসায় যখন ঢুকলাম, তাকাইয়া দেখি যে বিছানার মধ্যে মা ঘুমাইতো, যেই বিছানার মধ্যে আব্বা জানটা ঘুমাইতো, ওই বিছানাটা খালি। ও হুজুর সবাইকে দেখতে পাই, বিবিকে দেখি, সন্তানকে দেখি, কিন্তু যেই মা আমাকে প্রসবকালে এত কষ্ট সহ্য যন্ত্রণা করেছেন, ওই মাকে বুঝে দেখতে পারি নাই। যারা মা হারা বাবা হারাইছেন, ঈদের দিন কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানিগুলো পালায়া পালায়া কান্না করবেন আর বলবেন, ওদের মালিক আমার মা নাই, আমার বাবাও নাই। আজ যদি থাকতো ঈদের দিন আল্লাহ আনন্দ মুহূর্তগুলো কাটাইতাম, আমার মা নাই, বাবা নাই, অন্ধকার কবরের বাসিন্দা হুজুর। এই বলে যুবকটা কান্না করে। এই জন্য বলবো, যার মা নাই, যার বাবা নাই, কবরের পাশে দাঁড়াইয়া যাইয়েন। এই
এই জন্য ওই যুবকটা ডাক দিয়ে কই হুজুর আজ আমি এতিম বইলা আমাকে কেউ ডাকেও না, কেউ আমাকে কাম কোলের কাদের সাথে কাঠটাও মিলায় নাই, মুসাফাটাও করে নাই, এতটাই যে এতিম। মা থাকলে যেমন একটা মনের মধ্যে সাহস থাকতো, বড় বল থাকতো, আজ মা নাই দেখা আজ নিজেকে নিজে জীর্ণ শীর্ণ মনে হয়, পৃথিবীটা মনে হয় অচল। এই জন্য যার মা আছে দোয়া নেন, যার বাবা নাই আপনার থেকে মা বাবা কিছুই চায় নাই, আপনার থেকে মা বাবা চায় একটু দোয়া। আজ এই জন্য এই দিনে আল্লাহর আদালতে বলেন, আল্লাহ তাআলার কাছে বলবেন, আয় আল্লাহ আমার মা বাবার কবর আযাব আপনি কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। আপনি যখন চোখের পানি গড়ায়া গড়ায়া যখন গালের নিচ দিয়ে বেয়ে বেয়ে পড়বে রে বাবা, আল্লাহ তাআলা আপনার মা বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিবেন।